আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 যারা ফেল করেছো বা 1-2 বিষয়ে এফ এসেছে, এই এফ থেকে তুমি কিভাবে পাশে চিন্তা ভাবনা করতেছো, অর্থাৎ এফ থেকে কি পাশ আসার কোনো চিন্তা ভাবনা আছে? এসএসসি 2025 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু প্রমাণ দেখাবো, যে প্রমাণগুলা হচ্ছে তোমার 2024 সালে শিক্ষার্থীরা ফেল করেছিল, ফেল থেকে সরাসরি পাশ আসছে। এই যে দেখো, দুইটা রেজাল্ট দেখতেছো, এখানে এফ ছিল তার, এফ থেকে সে 2.75 পাইছে, আরেকজনে তোকে এফ থেকে বি পাইছে এবং সে পাইছে 3.33। ঠিক আছে, 3.33 পাইছে, চিন্তা করছো? তার মানে এই সবগুলাই সে ফেল থেকে, আরেকজনে দেখতেছো এফ থেকে ডি পাইছে, ডি মানে পাস করছে 1 পয়েন্ট পাইয়া। আমি আরো তোমাদেরকে কিছু রেজাল্ট দেখাচ্ছি, একটু দেখো সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেল থেকে পাস একদম সহজ, শুধু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। হ্যাঁ, এই যে দেখো, এই সবগুলো এখানে ফেল করছে, এই সবগুলো এখানে ফেল করছে, সবগুলো। এখান থেকে দেখো রেজাল্ট যে পরিবর্তন হয়েছে, দেখছো? এখানে 4 পয়েন্ট পর্যন্ত পাইছে, 3 পয়েন্ট পাইছে, 3 পয়েন্ট পাইছে, 2 পয়েন্ট পাইছে, 3 পয়েন্ট পাইছে। তাহলে এই সবগুলা ফেল থেকে, এফ থেকে পাস করছে, সবগুলো কি এফ থেকে পাস করছে। তাহলে কিভাবে সম্ভব? এটার একমাত্র সম্ভব বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আশা করি যারা ফেল করেছো, অর্থাৎ এফ এফ, অনেকে প্রশ্ন একটা যে স্যার আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি বা করব, আমরা কি 100% পাস করব? আমি তোমাদেরকে বলি, বোর্ড চ্যালেঞ্জ এখনো যারা করো নাই, করে নাও। কারণ কি জানো, আমি তোমাদেরকে বলি, পরীক্ষাটাই ভাগ্যের খেলা। তার মানে তোমার রেজাল্ট হচ্ছে ভাগ্যের খেলা। এখানে যাদের পরিবর্তন হয়েছে তারা সবাই কিন্তু একটা আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছিল, তার মানে তাদের পরিবর্তন হয়েছে। আমি বলবো সময় আর বেশি দিন, আর 4 দিন আছে। ঠিক আছে, 17 তারিখ লাস্ট ডেট। তোমরা এখনো যারা করো নাই বোর্ড চ্যালেঞ্জটা, তাড়াতাড়ি করে নাও। এখন কত হচ্ছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা আবার বলবা স্যার আমরা তো সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে একটা আন্দোলন করবো, ওইটাও চালাও এবং বোর্ড চ্যালেঞ্জও করো। ঠিক আছে, যেহেতু একটা অপশন আছে, যদি তোমার মানে একটা সাবজেক্টে ধরো তুমি ফেল করেছো, এখন এই সাবজেক্টে যদি পাস চলে আসে, 100% আসবে যে এরকম কোনো না, কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে, তোমারও আসতে পারে, অন্যজনের আসতে পারে, এরকম। তার মানে এটার মধ্যে যদি তুমি থাকো, প্রতি বছরই অসংখ্য শিক্ষার্থীদের পরিবর্তন। আমি এখানে শীটটা, প্রত্যেকটা শীট এটা হচ্ছে 24 সালে যারা করছিল, ঠিক আছে, তাদের রেজাল্ট তুমি দেখো, প্রচুর পরিবর্তন হয়েছে। এই যে দেখো একটা, এখানে 3 জনের ডি পাইছে, দেখছো, এবং রেজাল্ট আসছে। আমি তোমাদেরকে আরো প্রমাণ দেখাই। ঠিক আছে, এখন কত হচ্ছে, অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলছো, তোমাদের জন্য শুভকামনা, এবং যারা এখনো করো নাই, করে নাও, করে নাও। ঠিক আছে, আর হচ্ছে আমাদের মাধ্যমে যদি তুমি করাইতে চাও, বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি, যদি করাইতে চাও আমাদের ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সঠিক পদ্ধতিতে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা আমরা করে দেবো, অল্প কিছু টাকা আমাদের ফ্রি দিবা। ঠিক আছে, সো আমাদের নাম্বার হচ্ছে 019 96, ঠিক আছে, 49 50 51। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আমার বোর্ড চ্যালেঞ্জটা করতে চাই। আর যদি তোমাদের টেলিটক সিম থাকে, ঠিক আছে, হ্যাঁ, যদি তোমাদের টেলিটক সিম থাকে তাহলে তুমি নিজে নিজে বোর্ড চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে সর্বশেষ যে তোমাদের সিদ্ধান্ত, যেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে। কথা হচ্ছে যদি তোমরা বেশি জোর দাও, তাহলে 100% কোনো একটা সিদ্ধান্ত নিবে বোর্ড কর্তৃপক্ষ, মানে বোর্ড কর্তৃপক্ষ অবশ্যই তোমাদের জন্য কোনো একটা ভালো কিছু আনবে, যদি সবাই জোরপূর্বক এটা মানে দাবিটা করো। আর হচ্ছে যদি একজনে চাও আরেকজনে না চাও, তাহলে হবে না। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলছি যে তোমরা সবাই লাগো, তাহলে তোমাদের ভালো কিছু আসবে 100%। ঠিক আছে, সো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখো।